আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এগুলা দেখেন, এগুলা দেখে মনে হচ্ছে যে এগুলা ধানের বস্তা, কিন্তু না বন্ধুরা, এগুলা ধানের বস্তা না। আমি সৌদিরা বললাম যে এগুলা কি, সৌদি বললো যে এগুলো হচ্ছে ছাগলের বিষটা, ছাগল, উট, দুম্বার এগুলার বিষটা পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। তো সৌদিরা আমি বললাম যে এগুলা দিয়ে তুই কি করবি। সৌদি বলল যে এগুলা দিয়ে আমি কিছু করবো না, এগুলো আমি লোকালয় থেকে কিছুটা দূরে নিয়ে ফেলে দেব ট্রাক দিয়ে। তো আমি বললাম যে এগুলা তো ফেলে দিবে, এগুলা তো অনেক মূল্যবান। পরে আমার বললো আমার এইগুলা বিক্রি করার প্রয়োজন নাই, আমি দূরে কোথাও ফেলে দেব, যার যার মন চায় সে নিবে। আমি বললাম তাহলে এগুলা ফেলে না দিয়ে আমার দিয়ে দে। সৌদি বলল তুই এগুলা দিয়ে কি করবি। পরে আমি কইলাম দেখ, এগুলা নিয়ে আমি বিক্রি করব। পরে এগুলো কীভাবে বিক্রি করবি। পরে পরে আমি বললাম যে দেখ, এগুলার মূল্য অনেক, কারণ এগুলা যে মাজরা, সবজির মাজরা আছে, এগুলাতে নিয়ে দিবে জমির মধ্যে চোরাই ছিটায়, তাহলে ফলন ভালো হবে। তো এই প্রতি বস্তা মনে করেন 5 রিয়াল করে দিব। ঠিক আছে, এখানে দেখেন কতগুলা বস্তা, প্রায় 200-300-300-এর উপরে হবে বস্তা। তো আমি বললাম যে এগুলা দিয়ে দে, আমি বিক্রি করে লাই, একটা ট্রাক নিয়ে আসবো তাহলেই হবে, আর 2-3 জন লেবার নিয়ে আসবো, আর তারপরে এগুলা ওটায় নিয়ে যাবো। পরে সৌদি করলো দেখ, এগুলা যদি বিক্রি করতে পারোস তো ভালোই, আর যদি বিক্রি করতে না পারোস, অযথায় ট্রাক খরচ বা লেবার খরচ দিয়ে নিবে, তাহলে তো লস হয়ে যাবে। আমি বললাম লাভ লসের বিষয়টা হচ্ছে আমার কাছে, এটা আমার ব্যক্তিগত বিষয়, তুই দিবে কিনা বল। কোনো সমস্যা নাই, তুই যদি এগুলো নিয়ে যাস তো আমার আরও বেশি ভালো, কারণ আমার ট্রাক দিয়ে এগুলো আলাদাভাবে এক্সট্রা লোক দিয়ে টাকা খরচ করে অন্য জায়গায় নিতে হবে না, তুই নিয়ে গেলে তো ভালোই। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসবো সকালে, আয়সা মনে করলে এইগুলা নিয়ে যাব। পরে ও বললো আচ্ছা ঠিক আছে তুই নিয়ে যা, সমস্যা নাই। তো এখন বিষয়টা বুঝতে পারছেন, এগুলা এখানে কত টাকার হতে পারে এই বস্তাগুলা। আনুমানিক আমার ধারণা, আনুমানিক এখানে মনে করেন 2000 রিয়াল হবে ইনশাল্লাহ। তো 1000 রিয়াল আমার খরচ যাইব, আর 1000 রিয়াল থাকবে। তো 1000 রিয়াল থাকলে মনে করেন আমার প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 30 থেকে 35 হাজার টাকা, একদিনে 35 হাজার টাকা ইনকাম করবো। ঠিক আছে, এখন হচ্ছে ভাই একদিনে আমি 35 হাজার টাকা ইনকাম করতেছি। ঠিক আছে, এগুলা সবগুলো আমি আগামীকালকে গাড়ি নিয়ে আসবো, আর 2 জন লেবার নিয়ে আসবো, তারপরে এগুলো আমি বিক্রি করে দেবো। ঠিক আছে, আর ওই যে আমার পিছনে যে কামারটা, এটা হচ্ছে ঘোড়ার কামার। তো এখানে মূলত আসলাম কাজ করার জন্য। তো কাজ করার জন্য আসা মনে করেন আমার ভাগ্যটাই কুইলা গেছে। এখন মনে করেন আমি সৌদি আরবের সালমান, সালমান বললে ভুল হবে না। প্রচুর টাকা হয়ে গেছে, প্রায় 1000 টাকা ইনকাম করলাম একদিনে। ঠিক আছে, তো আমি ইতিমধ্যে একজনকে কল দিছি যে দেখ আমি এইগুলা 20টা নিয়ে আসতেছি, তুই কি কিনবি নাকি। ও বলছে যত বস্তা পারস নিয়ে আয়, আমার বিশাল বড় মাজরা আছে, প্রায় 100 একর জমির মালিক উনি। তো উনি সবজি চাষ করে, তো এখানে আমি নিয়ে যাব আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। আর এখন আমি যে কাজে আসলাম এই কামারে, এই যে কামারটা দেখেন পিছনে, এই কামারে কাজে আসলাম। তো এই কামারে আমি মনে করেন এখন কাজ করব, আমার কাজের সময় হয়ে গেছে, কাজ করে আমি চলে যাব বাসায়। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।